চেয়েও খারাপ। বলা আমরা পরিশ্রম করি, আমাদের পরিশ্রমের হক এরা আদায় করে না কেন? আমাদের তো সংসার আছে, সন্তান আছে, মা বাবা আছে। আজকে আমরা কেন রাস্তায়? আমরা পরিশ্রম করে কেন আমরা আজকে রাস্তায়? কেন আমরা আহত? আমাদের শ্রমিক ভাই মরে, আমরা চাই না। আমরা চাই একটা প্রতিদান। আমাদের যে পাশে কেউ নেই। এই সরকার কি আমাদেরকে দিয়ে না? সরকার কাদেরকে দিয়ে চলে? সরকার কাদেরকে দিয়ে চলে এটা আমরা জানতে চাই। আজকে হারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ভেঙে মার্কেট করবে, কিন্তু আমরা সন্তানকে 100 টাকা দিয়ে একটা জামা কিনে দিতে পারবো না, পরিশ্রম করে পারবো না কেন? এটা সরকারের কাছে আমরা জবাব চাই। কেন পারবো না? কেন? আমরা সরকারের কাছে এটা জবাব চাই, জবাব চাই। আমার বাচ্চা আছে, আমি 1 বছরের বাচ্চা থুয়েছি। আমার বাচ্চার কাছে আমি যখন ঈদে যাইবার না পারবো, কোনো যখন জিনিস কিনে দিবার না পারবো, আমি মা, আমার মতন কষ্ট কেউ পাবে? আমি তো একটা মা, আমারও তো মন লালাই যে আমার মেয়েরা জামা কিনে দিই, আমার বাপের বয়স্ক বাপের একটা লুঙ্গি কিনে দিই। আমার কি মন লালাই না? তাহলে আমরা টাকা বেগর, আমরা গাড়ি ভাড়া বেগর আমরা বাড়িতে যেতে পারি না। তাহলে আমরা হে জায়গা পুলিশের কাছে নির্যাতিত হয়েছি। কত শ্রমিকের আমার মেডিকেলে যে ভর্তি হয়েছে, আমরা পরে পায়ে ব্যথা পাইছি। এটা কি? এটা একটা সমাধান হলো? এটা তো একটা সমাধান না। সমাধান হতে গেলে টাকা দিয়ে সমাধান করতে হবে। একটা দে, 1 মাসেরটা দে, ছুটির টাকাটা দে, আমরা বাড়ি যাই। আমার কত বাড়ি যাবার মন চাইছে। আমার কত 10 মাস হয়ে গেল বাড়ি থেকে আসা, বাচ্চা রেখে আসছি। যখন 1 বছরের বাচ্চা তখন রেখে আসছি, এখন বাচ্চা কত বড় হয়েছে এখনো তো চোখে দেখি নাই। তাহলে বারবার যদি আমরা নির্যাতিত হই, যে রাস্তায় যাবো সে রাস্তায় যদি পুলিশের ধাওনি খাই, সেই রাস্তায় যদি পুলিশের কাছে নির্যাতিত হয়, বারবার যদি মার খাই, তাহলে আমরা কোন জায়গায় যায় দাঁড়াবো? আপনারা বলতে পারেন। মিঠাইতে কিন্তু এগুলা দেয় না, পুলিশের গুলি খেয়েও কিন্তু মিঠাই দেয় না। মিঠাই দেয় কি? পুলিশেরা যদি একটা আহত হয় তাহলে এই জিনিসটা মিঠাই দেয়, তাড়াতাড়ি কিন্তু সাংবাদিকের কাছে একবারে জায়গা মতন পৌঁছে যায়। আমার কাছে কিন্তু পৌঁছে না। আমরা যে আহত হই, আমরা যে নির্যাতন, আমরা যে পুলিশের বাড়ি খাই, এটা জীবনে হয় না। তাহলে আমরা কি? আমরা বাংলাদেশের নাগরিক না আমরা আর কিছু? এ কথাটা বলতে হবে সরকারকে। আমরা কি? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা তো বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা বাংলাদেশের যদি নাগরিক হই, আমরা যদি একটা দাবি নামি, তাহলে সে দাবিতে আমরা কি পাবো না? আমরা কি ভিক্ষা করতে আইছি? আমরা কি চাহিদা আইছি? আমরা পাওনা নিবার আইছি। তাহলে পাওনা নিতে আইছে আর সিসি এদের হাসপাতাল ভর্তি হলো কি লেগে? আমার মতন মেয়ে ভর্তি হলো কি লেগে? আমার মতন ছেলে ভর্তি হলো কি লেগে? তারও তো পোলাপান আছে, আমার যেমন পোলাপান আছে তারও তো পোলাপান আছে। বকেয়া বেতন দেনা প্লাস এখন সামনে ঈদ, আমাদের ছুটির টাকা, ঈদ বোনাস এগুলো দেওয়া হয় না। তো আমরা 2 দিন ধরে এখানে আসছি, এখন আমাদেরকে কেউ কোনো কথা বলে না। কালকে সচিবালয়ে গেছি, ওইখানে পুলিশ আমাদেরকে বলছে আজকে সচিবালয়ে যাইতে। এখন গেছি, ওইখান থেকে পুলিশ, কুত্তা বাহিনী, এগুলো আওয়ামী লীগের সমস্ত চামচা ছিল, এখনও চামচাই আছে। এই জানোয়ারের বাচ্চারা আমাদের এখানে টিয়ার গ্যাস মারছে, মাইরা আমাদেরকে ভাগাই দিছে। এখন যে আমি 2 মাস ধরে স্যালারি পাই না, আমার খাওয়াইব কে? আমার পরিবার আছে না? এখানে আমার 2 মাসে 30,000 টাকা বেতন আটকাইছে। এখন আমি দেখেন আমার পরনে পোশাক দেখেন, আমি তো এমনি এমনি রাস্তায় নামি নাই। এই যে আমার পরনে পোশাকটা দেখেন কি অবস্থা। তো আমার কাছে ওনার কাছে আমার 30,000 টাকা আমার আটকা। তার কাছে আমি কর্ম করছি, কেন আমার তাহলে রাস্তায় নামতে হইব? পুলিশ বলতেছে নাগরিকের সুবিধা দেওয়া তার দায়িত্ব। তা আমি যেই দেশের নাগরিক, আমার দায়িত্ব কে নিবে? তাহলে আমার দায়িত্বটা কে নিবে বলেন? আমি কি দেশের নাগরিক না? না আমি উগান্ডা থেকে, নাইজেরিয়া থেকে আইছি? আমার দায়িত্বটা কে নিব বলেন? পুলিশ আগেও চামচা ছিল, এখনো চামচাই আছে। পুলিশ কোনোদিন ভালো হইব না। আমরাই যেতে বারবার হয়রানি হইতেছে, ড্রাইভার কে নিব? মালিক কি এত প্রভাবশালী? মালিকরা আনা যায় না? হ্যাঁ বলেন, এটা আপনারাই বলেন। কোনো মিটিং হয় নাই, সব বুমবাং, সব বুমবাং। কোনো মিটিং হয় নাই। মিটিং হলে কি পরিস্থিতি হয়? কিছুই বলে নাই।